এই দেশ শুধু সমন্বয়করা স্বাধীন করে নাই, এই দেশ এনসিপির নাহিদ ভাই, সার্জিস ভাই, হাসনাত আবদুল্লাহ ভাই স্বাধীন করে নাই। যে ভাইয়েরা ছিল যারা, তারা সবাই এটা নিয়ে দৌড়াদৌড়ি করেছে। আমি এখনো জানি না বিষয়টা কি, তারা সব জায়গায় গিয়েছে। এখন আমি চাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি বলতেছি, এই দেশ শুধু সমন্বয়করা স্বাধীন করে নাই, এই দেশ এনসিপির নাহিদ ভাই, সার্জিস ভাই, হাসনাত আবদুল্লাহ ভাই স্বাধীন করে নাই। এই দেশের সাধারণ তৌহিদি জনতা, ছাত্র জনতা নেমে আসছিল বিধায় স্বাধীন হয়েছে। এটা তারা আজকে ভুলে গিয়েছে। তারা আজকে রাজনীতি নিয়ে ব্যস্ত এবং তাদের বিপক্ষে যে কথা বলছে, আমি সেটার সাক্ষী। আমার মতো একটা লোককে যদি গুম করতে পারে, সে গুম করছে এটা আমি বলতেছি না, কিন্তু তাদের ইন্ধনে যেহেতু আন্দোলন বানচাল হয়েছে, এটার পিছনে তাদের হাত আছে, এটা আমি স্পষ্ট। এখন আসলে এটা কে করতেছে, এটা দেখবে তো প্রশাসন। আমরা সন্দেহ করতেছি এখানে তাদের হাত আছে, কিন্তু 24 পরবর্তী সময়ে আমরা এই ধরনের একটা ঘটনার পুনরাবৃত্তি চিন্তা করি না। এটা তো খুব গভীরভাবে জাতিকে ভাবা উচিত যে এই ধরনের একটা ঘটনা 24 পরবর্তী সময় একজন জুলাই যুদ্ধের সাথে হইল, তাইলে আমাদের স্বাধীনতাটা আসলে শাহবাগ খানের ডিসি মাসুদ, সে পুরো বিষয়টাই জানে, তার সাথে পরামর্শ করে হয়েছে, এটা আমি 100% নিশ্চিত, এটা আমার কোনো সন্দেহ নেই। ঠিক আছে, আমরা চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং যারা দোষী ছিল তাদেরকে আইনের আওতায় আনা হোক। উনি যেটা বললেন, যারা ছিল তারা প্রফেশনাল, তার মানে অতীতে যে গুমগুলো হয়েছে এই প্রফেশনাল লোকদের সাথে কানেক্টও থাকতে পারে। আচ্ছা, উনি গুম ছিলেন কয়দিন? 24 ঘন্টার একটু বেশি। এটা নর্মালি বোঝা যায় আর কি, কারণ উনি একটা বার তাদেরকে দেখলো না, চেহারা দেখলো না, একেবারে অপেশাদার লোক তো এটা সম্ভব না। অপেশাদার লোক কি এইভাবে কাউকে গুম করে রাখতে পারে? আপনার দ্বারা কি সম্ভব একটা লোককে? আন্দোলনটা কি নিয়েছিল? জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ। সহজ বিষয়, জুলাই ঘোষণাটা, জুলাই সনদটা, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদে একটা ন্যায্য দাবি ছিল। এখন এই ঘটনায় কেন্দ্র করে যেভাবে সন্ত্রাসী কায়দায় হামলা করা হয়েছে, তারপর ওনাকে গুম করা হয়েছে, আমরা তো উদ্বিগ্ন। যার সাথে ক্ষমতায় যায়, যেই ক্ষমতা চর্চা করে, সেই কি আবার সে হাসিনার মতো গুমের রাজনীতিতে ফিরে যাচ্ছে কিনা?